मेरे भाइयों আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। এখানের সময় আর আখিরাতের সময়ের মধ্যে পার্থক্য রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি তার সমুদ্রের মধ্যে তার আঙ্গুলটা রেখে দেয়, ফালইয়ানজুর বিমা রাজাআ ফীহি, রাসূল বলেন সে এবার দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি। তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়া, সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাত। বুঝে থাকলে বলুন তো দেখি, আঙ্গুলের মাথার পানি আর সমুদ্রের অবশিষ্ট পানির মধ্যে ব্যস্কম কতটুকু? লেকিন এখানেও সমুদ্রের অগণিত পানি সীমাবদ্ধ, সীমিত। এখানেও সমুদ্রের অগণিত পানি কি সীমিত, লেকিন আখিরাতের হায়াত অসীম। শুধু বুঝাবার জন্য রাসূল আমাদেরকে উদাহরণ দিয়েছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত শ্রেষ্ঠ এবং আখিরাত চিরস্থায়ী। দুনিয়া শুরু আছে, শেষ আছে। দুনিয়া আসার বেলায় আমরা স্বাধীন ছিলাম না, দুনিয়া থেকে যাওয়ার বেলায়ও আমরা স্বাধীন না। দুনিয়া থেকে আমরা ইচ্ছা আসছি, এবার কি আমরা ইচ্ছা যেতে পারবো? আমরা ইচ্ছায় দুনিয়াতে আসি নাই, ইচ্ছাকৃতভাবে দুনিয়া থেকে আমরা যেতেও পারবো না। আর আখিরাত ইচ্ছাকৃতভাবে আমরা আখিরাতে যাওয়ারও সুযোগ নেই, আর আখিরাত থেকে আর কখনো আসার সুযোগ নেই। এজন্য আখিরাত চিরস্থায়ী, আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এই আখিরাতের প্রস্তুতি পর্ব শুধুই দুনিয়ার বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত। আখিরাতের প্রস্তুতি পর্ব কতদূর? বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত। এটা হলো আখিরাতের প্রস্তুতি পর্ব। দুনিয়া হলো কামের জায়গা, বলেন আখিরাত হলো আরামের জায়গা। দুনিয়া কি? আখিরাত কি? আখিরাত হলো আরামের জায়গা। দুনিয়া কামের জায়গা, বলেন দুনিয়া কামের জায়গা, বলেন আখিরাত আরামের জায়গা। দুনিয়াতে আমাদের জীবন দু জিনিসের সমন্বয়, একটা হলো আমাদের শরীর আর একটা হলো আমাদের রূহ। শরীর আর রূহ, বলেন শরীর ছাড়া রূহ অচল, রূহ ছাড়া শরীর অচল। শরীর ছাড়া আর রূহ ছাড়া, যেমন ইঞ্জিন ছাড়া গাড়ি অচল, গাড়ি ছাড়া ইঞ্জিন অচল।